হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা ব্লগ। তো এই ব্লগটাও পুরো যে তোমরা দেখবে, এই ব্লগটা পুরোটাই আমার ননদ মানে সোনা করেছে। তো এই ব্লগটা আমি কোনো কিছুই করতে পারিনি, আর ভাবলাম যে ইন্ট্রোটাও করেনি। তো কখনো ব্লগ করে না, তাও যে আমার জন্য এত সুন্দর ব্লগ বানিয়েছে এটাই আমার জন্য অনেক। তো ইন্ট্রোটা করতে ভুলে গেছিলো, মানে ফার্স্টে যে ইন্ট্রোটা করতে হয় সেটাও তো পারে, অতটাও করতে পারে না। তো মানে আমি যেরকম করি, তো আমার মতনটা তো আর করতে পারে না, তাই জন্য ও বলেছে বৌদিমণি ওটা তুমি করে দিও, বাদবাকিটা পুরোটাই আমি করে দিয়েছি। তো ব্লগটাকে মানে ফিনিশটাও সুন্দরভাবেই করেছে। তো এই জন্য ইন্ট্রোটা নেই বলে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমার শরীর তো অনেক 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 ভালো আছে। তোমরা জানো আমার ওটি কমপ্লিট, আমি মাও হয়ে গেছি। তো তোমাদেরকে বলেছিলাম নেক্সট ব্লগে আমি বলবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো এই ব্লগে চলো দেখা যাক বলছি কি না। তো তার জন্য ব্লগটা পুরোটাই দেখতে হবে, তোমরা সঙ্গে থাকো। আর এই ব্লগটা যে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমার ওটির নেক্সট ডে, না সরি এটা হচ্ছে বিকেলবেলা। হ্যাঁ বিকেলবেলা, ও মানে আমি যেদিনকে ওটি হলো সেদিনকেরই ব্লগ, বাট বিকেলবেলার ব্লগ। ওরা আমাকে দেখতে গেছিলো সেদিনকের ব্লগ। তো চলো দেখে নাও আমি কেমন ছিলাম না ছিলাম। ও আমাকে অতটা দেখাতে পারিনি কারণ আমি ভীষণ ভীষণ অসুস্থ ছিলাম। তো তাও ব্লগটা তো তোমরা দেখতে পারবে, ভালো লাগবে আশা করছি। দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তিনজন বেরিয়ে পড়েছে। বিকেলবেলা দেখতে যাবো বলে বৌদিকে বেরিয়ে গেছি। আমার দিদাও এসছে, তো দেখতেই পেলে ভিডিওটা ক্লিপ নিয়েছিলাম। এখন বেরিয়ে গেছি। তা আকাশের অবস্থা মনে হচ্ছে এখন বিকেল সন্ধে হয়ে এসছে, কেন এখন 4:30 বাজে যাবে। তো এই যে পুরো রাস্তাঘাট ভেজা, বৃষ্টি বৃষ্টি, বহুত ঠান্ডা পড়েছে। বৃষ্টিটা হয় যেন বেশি ঠান্ডাটা পড়েছে। তা চলো যাচ্ছি বৌদির কাছে, আবার ক্লিপ নেব, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাতে বৃষ্টিটা না নামে, বৃষ্টিটা নামলে পুরো শেষ। একেই ঠান্ডা লেগেছিল, আরো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেল। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কেমন ভেজা, বীভৎস বৃষ্টি হয়েছিল সেদিন সকাল থেকে। মানে আমি ভর্তি হওয়ার দিন থেকেই ভীষণ ভীষণ বৃষ্টি, আর ছোটোটাও কিন্তু আমার বৃষ্টির মধ্যেই হয়েছে। তোমরা যারা ব্লগ দেখেছো তারা দেখেছো। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি, ওই একটা আসছে দেখতে পাচ্ছি দূর থেকে, এটা কত নম্বর জানি না। বাবা দেখি বাবা আসছে নাকি। এই যে দেখতেই পাচ্ছ এখানে আরেকজন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো ওনাকেও এখন নিয়ে যাচ্ছে। তো উনিও যাবেন আর কি, আমাকে দেখে তারপর ওখান থেকে কাজে যাবে। আর এখানে ছিল তো দিদুনকে তো দেখেইছো, দিদুনই যাচ্ছে। দিদুন তো চিনতে পারবে না একা একা, তাই জন্য ওদের সঙ্গে যাচ্ছে, নাহলে তো দিদুন ডিরেক্টই চলে যেতে পারতো। তো এখানে ওরা আসার অনেক আগেই কিন্তু সুবান আমার কাছে চলে এসছে। তো এরা দেখতে পাচ্ছ বাসেও উঠে গেছে। তো দেখতে থাকো, ভালো লাগবে ব্লগটা। গাইস চলে এসেছি। আর এইটুকুনি দেখিয়েছে সোনা আমাকে, আর ছোটোটাকে দেখতেই পাচ্ছে শুয়ে আছে। আমার ভীষণ, আমি অসুস্থ ছিলাম, মানে বলে বোঝানোর মতন না। আর ভীষণ জল পিপাসা পেয়েছিল বলে আমাকে মানে এখানে মাসি আর কি, যে আমার সঙ্গে সবসময় ছিল, সে জল খাই দিচ্ছিল। আর এরা আমাকে দেখে ঠেকে, আর আমার যা দাদারাও দেখতে গেছিলো মানে জামাইবাবুরা, তাই ওদের সঙ্গেই ফিরছিল আর কি গাড়িতে। তো এই জন্য ওদের আর বাসে করে আসতে হয়নি, তাদের গাড়িতেই ওরা ফিরে গেছে। আর তখন মানে বৃষ্টিটা হালকা কমেছে। তো ওরা তো ছোটোটাকে দেখে ভীষণ খুশি খুশি হয়ে দুজনে সবাই মিলে বাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছে একদম হাওয়া খেতে খেতে। আর বৃষ্টিটা যে কমে গেছে সেটাও দেখেই বোঝাই যাচ্ছে ওয়েদারটা। আমি তো কিছু জানি না, ভিডিওর মাধ্যমে তোমরাও দেখছো আমিও দেখছি। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তো ছোটোটার মুখ দেখে হয়তো সব কষ্ট কমে গেছিলো, বাট আমার অ্যানাস্থেশিয়ার মানে হওয়ার পরে অনেকটা মানে অনেক তাড়াতাড়ি আর কি বোধ চলে আসে। তো ব্যথা যাতে না হয়, তার ইঞ্জেকশনটা দেওয়ার সময় হবে তবে তো দেবে, তার অনেক আগেই আমার হোশ চলে এসছে বলে আমি ভীষণ কষ্টটা পেয়েছি, মানে মারাত্মক, অন্যদের থেকে অনেক বেশি কষ্টটা পেয়েছি আমি, তাই তোমাদেরকে বললাম। গাইস তা তোমাদের তো সব ক্লিপই শেয়ার করেছি,
তা লাস্ট গেছিলাম যে মাদার চাইল্ডে গেছিলাম, তা ওখান থেকে অনেক কিছু ড্রেস কিনতে বলেছিল, যে শীতের জন্য ঠান্ডা লাগবে বলে ফুলতা জামা টাইপের কিনতে বলেছিল। তা কিনতে গেছিলাম, ওখানে ক্লিপ নিতে পারিনি, এত এক্সাইটমেন্টে জামা কিনতে কিনতে ভুলেই গেছি। তা কি কিনেছি তোমাদের এমনি দেখাবো। তা চলো দেখে আসি। আর তার মধ্যে বলেছে যে ডেটল দিয়ে ক্লিন করে আনতে জামাগুলো, তাই জন্য ডেটল দিয়ে ক্লিন করেছি। তো করে টোরে পাখায় শোকাতে দিয়েছি, কারণ নাহলে তো বাইরে খুব বৃষ্টি পড়ছে, দেখলে শোকাতে দিয়েছি কেরম। চলো দেখে আসি। এই যে দুটো টুপি কিনেছি, এই যে ফুলাতা জামা, এই টাওয়ালটা কিনেছি, শোকাতে দিয়ে ও শুকিয়ে গেছে না মা, অতটা হাফ আর অনেকটাই শুকিয়ে গেছে, পাখা চলছে ফুল স্পিডে। হ্যাঁ সেটাই তো, শুকাতে দিয়ে দিয়েছে। তা শুকিয়ে গেলে আবার কালকে নিয়ে যেতে হবে, কালকে আবার 8:30টার মতন, হ্যাঁ 8:30 15টার মধ্যে বৌদির কাছে যাবো দেখা করতে। আবার আমাদের তো তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ বিকেলে একটা নিমন্ত্রণ আছে, তাই জন্য সকালবেলা যাবো, আবার বিকেলবেলা যাওয়া যাবে না, তাই জন্য সকালবেলা গিয়ে তাড়াতাড়ি যাবো, যাতে একটু অনেকক্ষণ থাকা যায়, বিকেলবেলা যাবো না সেই কারণে। তো চলো এখানেই লাস্ট ভিডিওটা করলাম। বেরিয়ে পড়েছি, তো একেবারে ওখানে গিয়ে দেখা হবে। তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমাকে অনেকটাই ফ্রেশ লাগছে, নিজেরই ফ্রেশ লাগছে দেখে। তো বুঝতেই পারছো আগে থেকে অনেকটা বেটার আছি, ভালো আছি। আর স্লাইনও খুলে দিয়েছে, 6-7 বোতল স্লাইন টেনেছি আমি, তো এরপর স্লাইন খুলে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, আর আমাকে কিন্তু উঠিয়ে বসিয়েও দিয়েছে, ইভেন ভীষণ লেগেছে বাট বসতে হয়েছে, এর মুখ চেয়ে এখানে শুয়ে আছে ইনি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন তো গল্প টল্প করছি, এবার তোমাদেরকে বলার সময় যে ছেলে না মেয়ে। তো চলে এসেছি ব্লগের একদম শেষে। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আর আমি বনিতা করব না, আমার মেয়ে হয়েছে, তো একদম বেবি গার্ল হয়েছে। তো বুঝতেই পারছো আমাদের বাড়ির লোক ভীষণ 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 খুশি। সব থেকে যেটা বেশি খুশি সেটা হচ্ছে শুভায়ন সব সময় মেয়ে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তবে ওর খুব ইচ্ছা ছিল যে ওর মেয়ে হবে, তাহলে ওর বেশি মানে ওর খুশিটা অনেক বেশি হবে আর কি, মানে মেয়ে হলে খুব মানে ওর বেশি খুশি। আমাকে সবসময় বলতো যে যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমি ভীষণ খুশি পাবো, ছেলে হলেও পাবো, তবে মেয়ের খুশিটা একটা আলাদা আনন্দ। তো এটাই হচ্ছে কথা। তো ওকে আমি হ্যাপি করতে পেরেছি যে ভগবান আমাকে মেয়েই দিয়েছে। তো আমার ছেলে মেয়ে কোনো ব্যাপার না, আমার কাছে সব সমান। মা হতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। নিজেকে এখন মনে হচ্ছে মানে ব্লেসড মনে হয় নিজেকে, যে হ্যাঁ মা হতে পেরেছি। ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি মা হব আর কি, আনপ্ল্যান্ড সব কিছু ছিল। তো চলে এসছে, ভগবান দিয়েছে, তাই জন্যই এসছে। তো হ্যাঁ ও ভালো আছে, সুস্থ আছে। তো আমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখাবো কিছু, মানে আমি এখন তো কিছু এ করে এডিট করছি, প্রতিদিন ব্লগ করতে পারছি না, তো অনেকটা লেটে ব্লগ আসছে, তো চেষ্টা করবো পরপর ব্লগ দেওয়ার। তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও, আর আমার ছোটো মেয়েকে ভীষণ আশীর্বাদ দিও, ভালোবেসো তোমরা সবাই। তো ওর জন্য একটা লাইক করে দিও, ভিডিওটা পারলে শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আর তো চলো আর বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান পেয়ে যাবে। আর বেশি বকবক করবো না, ওদিকে ওই ছোটোটা কাঁদছে, তো ঘুমাইনি, তো তাই জন্য আমি মানে এই বলছি না, এর তালে গোলে আমি ব্লগটা ঠিক করে এডিটই করতে পারছি না। তো যাই হোক কোনোরকমভাবে করেছি, কিরম লাগলো আমাকে অবশ্যই জানিও। ছোটোটার মুখে প্লিজ লাইক করে দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।